তো আমরা এখন একটু শুনবো, দেখবো এটা কেমন হচ্ছে। সঠিক পন্থায় আল্লাহ তাআলা। তো এটা আমরা বাকি যেটা আছে এটা আমরা একটা টাইপরাইটার বা উইপ একটা টেক্সট অ্যানিমেশন দিব। ঠিক আছে, দেখি কথাটা আমরা শুনি একটু। সঠিক পন্থায় আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য। তো আমরা আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য এটা আমরা একটা টাইপরাইটার টেক্সট ইফেক্ট দিব। ওকে, তাহলে কোথা থেকে শুরু হচ্ছে? আল্লাহ আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য। আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য। তো এটা ফন্টটা আমরা একটু দিব, কি ফন্টটা আমরা হেডলাইন বাংলাটা দিব। এই ফন্টটা আপনারা কিনে নিতে পারেন আমাদের খালিদ ভাই থেকে, মাত্র 200 টাকা। তো এখানে আমরা যে টেক্সট অ্যানিমেশনটা দিব এটা আমরা দিব উইপ। ঠিক আছে, তো এটা আমরা দিতে পারি। এখন আপাতত আমরা এটাকে সর্বোচ্চ দিয়ে দিলাম, দেখি আমাদের কথা অনুযায়ী ঠিক আছে কিনা। আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য। তো এতটুকু আমরা কেটে ফেললাম, বাকিটুকু রাইট। একটু শুনে দেখব যে অ্যানিমেশনটা ঠিক মতো আছে কিনা। আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য। তো আগেই শেষ হয়ে গেছে বিষয়টা, তাই না? তো আমরা একটু বড় করব। মোটামুটি একটু বড় করে অ্যানিমেশনটা একটু কত করে দিব, দিয়ে দিলাম 4.5। ওকে, এখন আবার আমরা একটু 4 পর অনুসরণের জন্য। অনুসরণের জন্য এখন আমরা এটা কেটে ফেলি, আশা করি হতে পারে। আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য। না, এইভাবে হচ্ছে না। তো আমরা এর বিকল্প হিসেবে এখন এটা আমরা কীভাবে করব? তো যেহেতু এটা এভাবে হচ্ছে না আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য, তো আমরা এটাকে একটু আমরা টেক্সটটা একটু কপি করে নিই, এখান থেকে কাট করে নিলাম। তো আমরা একটু ব্যাক দিব, হ্যাঁ, ব্যাক দিয়ে আমরা নতুন একটা প্রজেক্ট নিব, ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তো ব্ল্যাঙ্ক নিব, এটা ইমেজ অ্যাসেটসে গিয়ে ব্ল্যাঙ্ক একটা অংশ নিব। ঠিক আছে, তো এখানে আমরা শুধুমাত্র কি করব, লেয়ারে গিয়ে টেক্সটটা বসিয়ে দিব। ফন্টটা আমরা দিব হচ্ছে হেডলাইন বাংলা, এটা মাঝখানে বরাবর রাখবো। ঠিক আছে, যদি এরকমভাবে না হয় আপনার সমাধান, তাহলে এভাবেই করতে হবে। ইন অ্যানিমেশনে গিয়ে আপনি ইচ্ছা করে এটা টাইপরাইটারও করতে পারেন। টাইপরাইটারের যে সমস্যা হয় তাহলে এটাও আপনারা করতে পারেন এখান থেকে লেটার বাই লেটার। টাইপরাইটার করার সময় অবশ্যই আপনারা এখান থেকে টেক্সট অপশনে গিয়ে অবশ্যই এটাকে অ্যালাইনমেন্টটা বাম দিকে করে নেবেন। তাহলে হবে কি, আপনি যখন টাইপরাইটার অ্যানিমেশন দিবেন তাহলে এটা স্মুথলিভাবে আসবে। দেখেন টাইপরাইটারটা এখন স্মুথলিভাবে আসছে। ওকে, তো আমরা এখন উইপ অ্যানিমেশনটা নিব। তো আমরা অ্যানিমেশনটা উইপে যাচ্ছি, এখানে আমরা সাধারণভাবে 2 দিলাম,
সমস্যা নেই, আমরা এখানে উইপ যাচ্ছি, উইপ রাইট। ওকে, তো এখানে আমাদের আর কোনো কাজ নাই, আমরা একটু প্লে করে দেখি। ঠিক আছে, তো এটা আমরা এখন ডাইরেক্ট সেভ করে ফেলব, যেভাবে আছে সেভাবে আমরা 720p দিয়ে সেভ করতে পারি। ওকে, এখানে আমাদের কাজ শেষ। টাইপরাইটার অ্যান্ড উইপ অ্যানিমেশন যদি আমাদের প্রয়োজন হয়, কাইনমাস্টার থেকে যদি সরাসরি আমরা প্রজেক্টের ভিতরে যদি করতে না পারি, তাহলে প্রজেক্ট থেকে বের হয়ে যাব, এইভাবে এক্সট্রাভাবে একটা করব। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই নতুন যে প্রজেক্টে কাজ করতেছিলাম সেটাতে যাব। তো আমরা কাজ করতেছিলাম কোথায়, যে আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য, এটার মধ্যে, এটা তাই না? তো এখানে আমরা এটা কেটে দিব, এটা কেটে দেব। এটা কেটে দেওয়ার পর ফার্স্ট টাইম আমরা দেখব কোথা থেকে শুরু হয়েছে, আল্লাহ তাআলার আল্লাহ এখান থেকে, তাই না? আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব, মিডিয়া থেকে কাইনমাস্টারে যে আমরা এটা এক্সপোর্ট করেছিলাম এটা যাব। এটা গিয়ে প্রথম আমাদের কাজ হচ্ছে যে এটার অ্যানিমেশন ছাড়া যে অংশটা আছে সেটা আমরা কেটে দিব, সেটা আমরা শুনে না। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা এটা একটু বড় করব, ফুল সাইজ করে দিব, মোটামুটি ফুল সাইজ করে দিয়ে এখান থেকে আমরা এটাকে ব্লেন্ডিংয়ে যাব, ব্লেন্ডিং গিয়ে এটা আমরা এখান থেকে স্ক্রিন করে দিব। ওকে, স্ক্যান করে দিলাম, তাহলে কালো অংশটুকু চলে গেছে। তো এখন আমরা অ্যানিমেশনের বাহির অংশটুকু কেটে দিব। আমরা এখন আমাদের লেকচার যেটা আছে ওইটা শুনবো না, আমরা অ্যানিমেশনটা দেখব। অ্যানিমেশনটা যেখানে শেষ, এর বাহির অংশটুকু কেটে দিব, তারপর আমরা মিলাবো। ঠিক আছে, অনুসরণের জন্য তাহলে এখানে শেষ এতটুকু। তো এই বাকি অংশটুকু আমরা কি করে দেব, রাইট। তো এখন হচ্ছে দেখি, এখন আমরা মিলাবো কীভাবে, একটু আমরা স্পিড মিটারটা আমরা একটু 19-20 করবো, দেখবো যে আল্লাহ তাআলার শরীয়ত অনুসরণের জন্য কতটুকু যোগ আছে। তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য দেখি তো, আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য তাহলে এতটুকু অংশ। তাহলে আমরা এটাকে স্পিডটা একটু খেয়াল করি, অনুসরণের জন্য আবার একটু শুনি আমরা। আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য মোটামুটি ঠিক আছে, কিন্তু দেখছেন অনেকটা ঠিক আছে। এরপর যদি কম বেশ করতে হয় তাহলে আমরা এখান থেকে স্পিডটা একটু কমিয়ে দিব। এখান থেকে আমরা স্পিড যাব, স্পিডে গিয়ে হালকা একটু কমিয়ে দিব। স্পিডটা একটু কমে, স্পিডটা যখন একটু কমিয়ে দিব তখন আমাদের লেয়ারটা কিন্তু একটু বেড়ে যাবে। আমরা একটু কমালাম, লেয়ারটা একটু বাড়লো। এখন আমরা একটু শুনি কেমন লাগে এটা। আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য এখন কিন্তু একদম পারফেক্টলি ভাবে হয়ে গেছে, তাই না? অনুসরণের জন্য একটু কমিয়ে ফেলতে পারি আমরা স্পিডটা, হালকা একটু, হ্যাঁ এতটুকু কমে ফেললাম। এখন আমরা এটার অনুকরণে আমরা টাইপরাইটারে একটা টেক্সট এফেক্টস দিব, মানে একটা সাউন্ড এফেক্টস দিব। তো আমরা দিতে পারি, অডিওতে গেলাম, অডিওতে গিয়ে লিখে দিলাম হচ্ছে টাইপরাইটার। টাইপরাইটার আছে, আমরা একটা সার্চ দিলাম, অনেকগুলো আছে এখানে। এটা দেওয়ার পর ক্যান্সেল দিলাম। যতটুকু লেয়ার আছে ততটুকু আমরা রাখবো, এই যে আমাদের এই লেয়ারটা অনুযায়ী, বাকিটুকু আমরা একটু কেটে দেব। ওকে, রাইট। আচ্ছা, সাউন্ডটা একটু কমিয়ে দেবো আমরা এখান থেকে। এখন আমরা একটু শুনে দেখি কেমন লাগে। আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ শরীয়ত অনুসরণের জন্য কতটা পারফেক্ট হয়েছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু এখানে আমরা একটা
এই জায়গাটার মধ্যে আমরা একটা ট্রানজেকশন ব্যবহার করতে পারি। এই জন্য আমরা চলে যাবো লেয়ারে গিয়ে হচ্ছে যাব মিডিয়াতে গিয়ে আমাদের ট্রানজেকশন যে সকল ট্রানজেকশন আছে এখানে আমরা একটা 2 সেকেন্ডের একটা ট্রানজেকশন নিতে পারি। ওকে, আমরা 2 সেকেন্ডের একটা এটা আচ্ছা আমরা 1 সেকেন্ডের একটা নিলাম এখানে। একটু সময় নিয়ে কাজ করতে হবে, সময় নিয়ে কাজ করা ছাড়া কিন্তু পসিবল না। তো এটা আমরা সেই পূর্বের নিয়ম অনুসারে ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে এটা আমরা এখান থেকে স্ক্যান করে দেব। তারপর আমরা এটার অনুপাতে একটা এসএফএক্স দিব। ওকে, তো এটার মানে যতটুকু আছে আমরা অডিওতে যাব। অডিওতে গিয়ে আমরা এখানে দিতে পারি উশ। এরকম কিছু দিলাম। এটা তো 4 সেকেন্ড লাগবে না, তো আমরা যতটুকু অংশ প্রয়োজন ততটুকুই নিব এখান থেকে, ঠিক আছে। তো বাকি অংশটুকু আমরা দেখেন, আমরা কিন্তু অডিও লেয়ার দেখে কিন্তু আমরা নির্ণয় করতে পারছি যে কতটুকু লাগবে কতটুকু লাগবে না। আমরা এখানে এটাকে ট্রিম করে ফেললাম। ওকে, তারপর আমরা এখানে গিয়ে এখানে আমাদের ট্রানজেকশনটার অনুযায়ী এটাকে রাখবো। ওকে, মোটামুটি সমান হয়েছে। তো এখন যদি আমরা একটু শুনি, অবশ্যই অডিও সাউন্ড আমরা একটু কমিয়ে দিব। সাইড দিলাম। এখন যদি আমরা একটু শুনি কেমন লাগে। আলের পূর্ণাঙ্গ শরিয়াত অনুসরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ও অনুকরণ অপরিহার্য। উম্মুল মুমিনিন, এখানে আমরা একটা ট্রানজেকশন দিব দুইটা ফুটেজের মাঝখানে, তাই না? তো এখানে আমরা ট্রানজেকশন একটা দিব, বা একটু মেহনত করতে হবে, তাছাড়া কিন্তু পসিবল না, তাই না? তো আমরা আবারও ট্রানজেকশনে গেলাম। ট্রানজেকশনে গিয়ে আমরা এখান থেকে এবার দিতে পারি কোনটা, এখানে একটু বড় আকারে দিই। এখানে বড় একটা ট্রানজেকশন দিলাম 3 সেকেন্ডের। আমরা এটা বড় করে দেব। দেন পূর্বের নিয়ম অনুসারে আমরা এখান থেকে এটাকে ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে এটা আমরা স্ক্যান করে দেব। ট্রানজেকশনটা যেখান থেকে শুরু হয়েছে মৌলিকভাবে সেখান থেকে আমরা সাউন্ড এফেক্টসটা দিতে পারি। তো আমরা এখানে একটা বড় একটা সাউন্ড এফেক্টস ব্যবহার করব। এখানে কি আমরা লিখলাম হচ্ছে দিলাম। তারপর এটার মূল অংশটুকু রাখবো, বাকিটুকু কেটে দিব। বাকিটুকু আমরা এভাবে কেটে দিচ্ছি।
এখন আমরা ট্রানজিশন লেয়ারটা দেখব ঠিক আছে কিনা। এর সাউন্ড আপটা একটু কমিয়ে দেবো, এখান থেকে 60 রাখবো। এর ভিতরে আছে। এখন যদি আমরা একটু শুনি কেমন দেখা যায়। অপরিহার্য। আনুগত্য ও অনুকরণ অপরিহার্য। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। এই জায়গাটার মধ্যে আমরা একটা টেক্সট অ্যানিমেশন দিতে পারি। আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। তো এখানে আমরা টাইপরাইটারটা দিতে পারি। তো যে কোরআন অংশটুকু আমরা একটু এফেক্টস ব্যবহার করব, একটু ওভারলি ব্যবহার করব। আনহা বলেন, কোরআনের টাইমলাইনটা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে একটু সামনে থেকে নিই। এখান থেকে আমরা কী দিব, লেয়ারে যাব। লেয়ারে গিয়ে এখান থেকে আমরা মিডিয়াতে গিয়ে ওভারলি যাব। ওভারলির মধ্যে মনে করেন নর্মালের মধ্যে আমি রেখেছিলাম না, যে ওভারলি নর্মালের মধ্যে এখানে একটা পেপার রেখেছিলাম, তাই না? তো এই পেপারটাকে একটা ফেড অ্যানিমেশন দিব, ঠিক আছে? 1 থাকুক এবং এটাকে আমরা আলফা থেকে আমরা এটাকে পেজের মধ্যে স্টুডেন্ট ভর্তি হওয়ার জন্য এত ডিস্টার্ব করছে। আচ্ছা, আমরা এখানে অপাসিটি কমিয়ে দিলাম। তাহলে কিন্তু অপাসিটিটা খুব বেশি না, এতটুকু রাখলাম। তাহলে কোরআন দেখা গেলো, একটা অন্যরকম একটা সৌন্দর্য দেখা গেল। আচ্ছা, তাহলে আমরা একটু শুনি যেখান থেকে শুরু হয়েছে। বলেন, আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। তো আমরা এখানে একটা টাইপরাইটার দিব, দেখবো স্বাভাবিকভাবে এটা হয় কিনা। আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। কোরআন, ওকে। তো এটা আমরা এখানে হোয়াইটে রাখলাম। চাইলে আমরা কালারটা এখানে একটু ইয়েলোটা দিতে পারি, একটু ইয়েলো ধরনের। ফন্টটা আমরা হেডলাইনে দিব, অথবা এখানে হাসান মেঘালয় দিতে পারি। ওকে, ইন অ্যানিমেশন আমরা দেব টাইপরাইটার। এর আগে আমরা এখান থেকে টেক্সট অপশনে গিয়ে অ্যালাইনমেন্টটা বাম দিকে করে নিব। তো ইন অ্যানিমেশনে গিয়ে আমরা এখান থেকে লেটার বাই লেটার যেটা আছে এটা আমরা দিব। প্রথম একটু বেশি করে দিব, দেখব ঠিক মতো যায় কিনা। আল্লাহ
রাসূলের চরিত্র ছিল কোরআন। ইমানদার তো এটাকে আমরা কেটে দিই, রাইট। দেখি তো ঠিক আছে কিনা। আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। ইমানদার অন্যতম দাবি হল রাসূলের চরিত্র ছিল কোরআন। ইমানদার অন্যতম দাবি হচ্ছে আচ্ছা, এটা আমরা আরেকটা কাজ করতে পারি, একটু বড় করি। অ্যানিমেশনটা আমরা একটু বড় করে দিলাম, তারপর কেটে দেখি হয় কিনা। আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। এটা কেটে দিলাম এখন। আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। তো এইভাবে সমস্যা দিচ্ছে, হ্যাঁ। তো সমস্যা দিলে আমরা কি করব, টেক্সটটা আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি। ওকে, আমরা আবারও ব্যাক দিব, ব্যাক দিয়ে আমাদের আগের যে প্রজেক্টটা আছে এটা ওপেন করলাম। তো এখানে আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দিব। ফন্টটা দিব হচ্ছে হাসান মেঘালয়, আর অ্যানিমেশনটা দিব হচ্ছে টাইপরাইটার। ঠিক আছে, সেমভাবে যেটা আছে সেটাই থাকুক। আমরা এখানে এটাকে এক্সপোর্ট দিব। তো বিষয়গুলো একটু মেহনত করতে হবে, মেহনত ছাড়া হবে না, সময় দিতে হবে। তো আমরা আগের প্রজেক্টে চলে গেলাম আবার। তো আমরা এটা দেখব, আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। তো এটা আমরা আগের জায়গায় চলে যাব। তো এর আগে আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন, একটু দেখবো যে কোন জায়গা থেকে শুরু হয়েছে, সম্ভবত এখান থেকেই। তো এটা আমরা কেটে ফেলবো। পূর্বে নিয়ম অনুসারে আমরা মিডিয়াতে যাব, মিডিয়া থেকে কাইন মাস্টার, আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। প্রথম অ্যানিমেশন আমরা, ঠিক আছে, ফার্স্টে আমরা এটাকে পুরো ঘর করে নিব। তারপর ব্লেন্ডিং মোডে যাব, ব্লেন্ডিং মোডে গিয়ে সে আগের মতো স্ক্যান করে দিব। ওকে, ফার্স্টে আমরা অ্যানিমেশনটা যতটুকু রাখবো, বাকিটুকু কেটে দেবো। এতটুকু অ্যানিমেশন, বাকিটুকু অ্যানিমেশন নাই। ওকে, এখন আমরা এটাকে শুনে অ্যানিমেশন মানে আমরা পূরণ করব। আমরা একটু শুনি। বলেন আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। তাহলে দেখা যাচ্ছে এটা স্পিডটা একটু বাড়াইতে হবে, স্পিডটা বাড়াইতে হবে একটু, হ্যাঁ। মানে আশা করি এটা কত, এতটুকু আনতে হবে, তাই না? তো আমরা স্পিডটা একটু দেখি, স্পিডে
দেখেন এই যে একদম মাপ মাত্র, আমরা একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, হয়ে গেল, তাই না? এখন যদি আমরা একটু শুনি, আল্লাহ রাসূলের চরিত্র ইমানের অন্যতম বলেন আল্লাহ রাসূলের চরিত্র ইমানের। ওকে, এখন ঠিক আছে। তো এর মধ্যে আমরা একটু টেক্সট টাইপরাইটার অ্যানিমেশনটা দিয়ে দিব, কিবোর্ড এটা দিলাম। এটা অন করে নিয়ে আমরা এখান থেকে এই যে পেপারটাও কেটে ফেললাম, রাইট, পেপারটাও কেটে ফেললাম। দেন আমরা এখান থেকে যে সাউন্ড ইফেক্টসটা আছে এটাও কেটে ফেললাম। সাউন্ড ইফেক্টসটা কিছু আমরা সাউন্ড কমিয়ে দিব, মিক্সারে গিয়ে কিছুটা সাউন্ড আমরা কমিয়ে দিব। ওকে, তো আমরা একটু শুনে দেখব কেমন লাগে। মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহ রাসূলের চরিত্র ইমানের অন্যতম দাবি হলো তো এখানে আমরা এটা যদিও দেখতে পাচ্ছেন আসছে না, কিন্তু আমরা যখন এটাকে রেন্ডার দেবো তখন দেখবো সব ঠিক আছে। ওকে, তো এখানে আমরা আরেকটা ট্রানজিশন ব্যবহার করবো। এখানে আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আরেকটা ট্রানজিশন ব্যবহার করবো। তো এখানে আমরা এই ট্রানজিশনটা ব্যবহার করলাম। তারপর আমরা ব্লেন্ডিংয়ে যাব, ব্লেন্ডিংয়ে এটাকে আমরা স্ক্যান করে দেব। এখানে আমরা শর্ট একটা এসএফএক্স দিব। এটাই দিলাম আমরা এখানে। ওকে, তো আমরা এখান থেকে সাউন্ডটা একটু কমিয়ে দিব। তো আর কি করতে পারে আমরা একদম শেষে শুনবো ইনশাল্লাহ। আপাতত দেখি আর কি কোথায় কী করা লাগতে পারে। তো আচ্ছা, আমরা একটু শুনে দেখি কেমন লাগে। আনহা বলেন আল্লাহ রাসূলের চরিত্র ছিল কুরআন। ইমানের অন্যতম দাবি হচ্ছে হন্যে দলের রাসূলের অনুকরণ ও অনুসরণ থেকে ইমানের দাবি অর্থহীন না। ইমানের দাবি অর্থহীন, এটা বোধহয় আমি আগে কেটে রেখেছিলাম জায়গাটুকু, আপনারা কেটে নেবেন। তো এই জায়গাটার মধ্যে আমি একটু গ্লিচ ব্যবহার করব, ইমানের দাবি অর্থহীন।
তো আমি জায়গাটা কেটে নিয়েছি। তো ক্লিপ গ্রাফিক্সে যাব, এখান থেকে আমরা যাব হচ্ছে VHS টেপ। এখান থেকে আমরা একটা গ্লিচ ব্যবহার করব, ঠিক আছে। ইমানের দাবি অর্থহীন, এখানে আপনারা লিখে লিখবেন, ওকে। তো এখানে একটা গ্লিচের সাউন্ড দিব, ওটিতে গেলাম, ফোল্ডার, এটা দিলাম। তো আমরা একটু শুনি এটা। অনুকরণ ও অনুসরণ থেকে ইমানের দাবি অর্থহীন, কেননা ইমানের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি। তো এখানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাদিসটা, এটা অবশ্যই আমরা একটু টেক্সট আকারে লিখব, ঠিক আছে। অবশ্যই আমরা একটু টেক্সট আকারে লিখব। দেখি তো আমরা কোথায় লেখা, সবচেয়ে বেশি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আবার শুনি আমরা। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি। তো এই লেখাটা আমরা একটু সংগ্রহ করে রেখেছিলাম, সেটা আমি নোট থেকে একটু নিয়ে আসছি। আমি টেক্সটটা কপি করে নিয়ে এসেছি, টেক্সটটা আমি এখন এখানে দিয়ে দিব। তো টেক্সটটা এক্ষেত্রে আমি সুলাইমান লিপি ফন্টটা ব্যবহার করব। এখানে টেক্সটটা একটু বোঝানোর জন্য আমি এখানে একটু কাজ করব। টেক্সট অপশনে গিয়ে লাইনটা একটু কমিয়ে দিব, দেন টেক্সটটা একটু বড় করে দিব। আর এখানে ফন্ট হিসেবে হেডলাইনটা ব্যবহার করতে পারি। একটু শ্যাডো দিয়ে দিতে পারি আমরা এখানে। ওকে, আমরা অ্যানিমেশনটা দিতে পারি ফেদ অ্যানিমেশন দিব, সিম্পল। টু দিয়ে দিতে পারি। আচ্ছা, ইন অ্যানিমেশন দিলাম ফেদ, আউট অ্যানিমেশন দেবো কি ফেদ। ওকে, একটু সময় আমরা বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না একটু বড় করে নিতে হবে। পর্যন্ত হতে পারবো না যতক্ষণ না আমি তার নিকট তার সন্তান, পিতা এবং সকল মানুষের অধিক করুণাময়ী ভালোবাসার প্রকাশ। তো অনেকটা মিলে গেছে কিন্তু, তাই না? তো এখানে আমরা একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজ যাবো, এখানে আরেকটা ট্রানজিশন ব্যবহার করব। দেখি তো ঠিক আছে কিনা, এরপর একটু দেখি। মানুষের অধিক করুণাময়ী। ওকে, এতটুকুই, রাইট।
তারপর আমরা এখান থেকে একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে আমরা ট্রানজ্যাকশনের মাধ্যমে যাব। এখানে আমরা একটা ট্রানজ্যাকশন ব্যবহার করব। এখানে 3 সেকেন্ডের ট্রানজ্যাকশনটা ব্যবহার করব। সাউন্ড থাকলে সাউন্ডটা রিমুভ করে দেব। তারপর ব্লেন্ডিংয়ে যাব, ব্লেন্ডিং গিয়ে এটা স্ক্যান করে দেব। ওকে, তো এখানে আমরা একটা আগের মতো একটা বুশ ব্যবহার করব। এটা ব্যবহার করতে পারি, একটু ইউনিক। ঠিক আছে, একটু ইউনিক। সাউন্ড একটু কমাই দিতে পারি। ওকে, দেখি তো একটু। ট্রানজেকশনটা আমরা একটু ইয়ে করতে পারি, একটু এদিকে নিয়ে আসতে পারি। এটা দিতে পারি, অথবা আগের জায়গায় রাখতে পারি, নো প্রবলেম। আচ্ছা, তো এখানে আমরা আল্লাহ তাআলা বলেন যেখান থেকে এখানে আমরা অন্য একটা ওভারলি ব্যবহার করব। কোরআন মাজিদটা যেখান থেকে আসবে সেখান থেকে আমরা এখান থেকে, তাই না? প্রয়োজন আমরা এখান থেকে নিলাম, লেয়ারে গেলাম, মিডিয়াতে গেলাম, মিডিয়াতে যাওয়ার পর আবার ওভারলি থেকে নর্মাল থেকে আমরা সেই পেপার ইফেক্টসটা নিব। ঠিক আছে, নেওয়ার পর একটা বড় করে দেব। তারপর এটাকে ব্ল্যাঙ্ক করে দেব, না এটাকে তারপর অপাসিটি করে কমাই দেব। ইন অ্যানিমেশন দেব, একটু ফেদ, টু দিলাম। তারপর অপাসিটি একটু কমিয়ে দিতে হবে। ওকে, তো এখানে আমরা আরেকটা ইফেক্টস ব্যবহার করব, ওভারলি। তা হচ্ছে লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে ওভারলি নর্মাল থেকে আমরা এই যে আপনি সবগুলি ব্যবহার করে দেখবেন। ঠিক আছে, এটা একটু ব্যবহার করব।
তো এটা আমরা ব্লেন্ডিং যাব, হ্যাঁ এটা ব্লেন্ডিং গিয়ে আমরা এখান থেকে এটা স্ক্যান করে দেব, ঠিক আছে। তো এটা অন্যরকম একটা, তারপর এটা অপাসিটি একটু কমে দেবো, আমরা হালকা একটু কমে দেব, ব্যাস। এটা আমরা অ্যানিমেশন দিয়ে দিতে পারি, অ্যানিমেশন ফেদ। তো দেখি এখন আমরা একটু শুনি। রাসূলের অনুকরণের মত আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হ্যাঁ আমরা এটা দিব। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহ তাআলা বলেন কুল ইন তো এখানে আমরা কোরআনের আয়াতটা নিয়ে আসবো, একটু কপি করে। কুল ইন কুনতুম তো এখানে কোরআনের আয়াতটা কপি করা আছে, আমি একটু নিয়ে যাচ্ছি। আচ্ছা, আয়াতটাকে আমরা আরেকটু কাজ করব, এডিটে গেলাম, দুই লাইনে নিয়ে আসলাম। দুই লাইনে নিয়ে এসে এটা ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিব। ফন্টের মধ্যে আমরা দিতে পারি আল কালাম মাজিদ, এটা আমরা ফেভারিট হিসেবে রেখে দিলাম, আল কালাম মাজিদ। তো এটা আমরা একটু কাজ করব টেক্সটে, টেক্সট অপশনে গিয়ে লাইন স্পেসটা একটু কমিয়ে দিব, ওকে। দেন কাজ হচ্ছে ইন অ্যানিমেশন ফেদ দিব, হচ্ছে 2, আউট অ্যানিমেশন ফেদ দিব, এটাও দিব 2। তো এটা একটু বড় করে দিব, হ্যাঁ একদম শেষ পর্যন্ত। কেন দিচ্ছি আপনারা বুঝতে পারবেন, ওকে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله পেপারের মধ্যে একটা সাউন্ড আছে, পেপারের সাউন্ডটা একটু কমিয়ে নিচ্ছি। والله غفور رحيم দেখি তো, لكم ذنوبكم والله غفور رحيم। তো এটা আমরা একটু স্প্লিট করে নিব, স্প্লিট করে বাকি অংশগুলোর মধ্যে আমরা বাংলা যে অর্থ আছে অর্থটা দিয়ে দিব।
তাহলে অ্যানিমেশনের জন্য আমাদের ডাবল খাটনি করা লাগলো না। ফন্টটা আমরা দিব হচ্ছে এখান থেকে সুলাইমান লিপি। ওকে, তাহলে অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। দেখি আপনি বলুন তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার কথা স্মরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের পাপকে ক্ষমা করে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তো আরেকটু কাজ আছে আমাদের। দ্বিতীয় ধাপের কাজটা করার জন্য আমরা এটাকে ফার্স্টে আমরা এক্সপোর্ট করে নিব। ওকে, তো আমরা এক্সপোর্ট করে বাকিগুলো দেখবো যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। এখন এটা ওপেন করতে গেলে অনেক কাজ করা হয়েছে, তো আমি কিন্তু এখানে প্রত্যেকটা ফুটেজের অনুপাতে কিন্তু কাজটা আপনাদেরকে A to Z দেখিয়েছি। হ্যাঁ, তো ফুটেজগুলি আপনারা কালেক্ট করবেন, এটা আপনাদের দায়িত্ব। কীভাবে কাটশিট করতে হয় এটা কিন্তু শিখিয়েছি, কীভাবে ইফেক্টস ব্যবহার করতে হয় তাও কিন্তু শিখিয়েছি, ওভারলে ব্যবহার করতে হয় কীভাবে তাও শিখিয়েছি। সর্বশেষ আরেকটু আমরা যে আলোচনা করছিলাম, এটা মনে করেন সুন্নাহর অপরিহার্য একটা টাইটেল। আমরা টাইটেলের একটা অ্যানিমেশন ব্যবহার করব, অ্যান্ড তার সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ব্যবহার করব। নাশিদ হতে পারে, আমাদের এই লেকচারটাকে আরও অনেক বেশি প্রফেশনাল করে ফুটে তুলবে। তো ফার্স্ট টাইম আমরা এটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য আমরা এখানে আপাতত আমরা 720p এক্সপোর্ট করে দিয়েছি। সো এক্সপোর্টের পর এটার দ্বিতীয় ফিনিশিংয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি, সেই পর্যন্ত একটু বিরতি থাকবে। তো আমাদের কাজটি এক্সপোর্ট হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয় ধাপে যাব, ফাইনাল। এজন্য আমরা কি করব, একটু পিক্সেলে যাব। যেহেতু আমাদের ওই আলোচনার শিরোনামটা হচ্ছে সুন্নাহর অপরিহার্যতা। ওকে, তো এটা যেহেতু আমি লেকচারটা দিচ্ছি মনে করেন, তো আমার নামটাই লিখবো একটা শিরোনাম হিসেবে। তো পিক্সেলে চলে যাচ্ছি আমরা। পিক্সেলে যাওয়ার পর ক্যান্সেল দিলাম। সাইজটা আমরা নিতে পারি হচ্ছে যে কোনো সাইজ নিলে চলবে, তবে আমরা এখানে একটু ইউটিউব যে থাম্বনেল যে সাইজটা আছে এটা নেওয়ার চেষ্টা করব। ওকে, এখানের মধ্যে মনে করেন শিরোনামটা হচ্ছে সুন্নাহর অপরিহার্যতা। আপনি এখানে আপনার যে লেকচার থাকবে ইংলিশেও লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন। এটা একটু আমরা অ্যানিমেশন করব হার্যতা। ওকে, তো এখন ফন্টটা আমরা চেঞ্জ করে নিব। এখানের মধ্যে আমরা কি ফন্ট দিতে পারি, এখানের মধ্যে আমরা যে কোনো টাইটেল ফন্ট ব্যবহার করতে পারি। এখানে আমি অখণ্ড বাংলাটা ব্যবহার করলাম, আপনি অন্য কিছু ব্যবহার করতে পারেন। সুন্নাহর অপরিহার্যতা। ওকে, তো আমরা এখানে এটার কালারটা একটু ব্ল্যাক করে দিচ্ছি একটু বোঝার সুবিধার্থে। তো এটা একটু গ্রেডিয়েন্ট দেব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা চলে যাব কালারে, গ্রেডিয়েন্ট প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে আমরা ডান পাশেরটা একদম মোটামুটি সাদা করে দিব, F5, ঠিক আছে, একদম সাদা না, একটু ডিফারেন্ট রাখবো, F3। ওকে দিলাম এটা। তারপর হচ্ছে এখানের বাম পাশেরটা আমরা একটু ডার্ক করে দিব, মোটামুটি এতটুকু ডার্ক করলাম।
এটা আমরা একটু মাঝখানে নিয়ে আসবো, যেন একটা মাঝখান থেকে একটা রিফ্লেকশন বোঝা যায়। ওকে, আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। তো দেখেন ভালো একটা কিন্তু ইফেক্ট দেখা যাচ্ছে। তো আমরা এটাকে একটু মিডল বরাবর করবো অ্যালাইনমেন্টটা। তো এটা আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিয়ে সেভ ইমেজ দিয়ে এটাকে আমরা আলট্রা মোডে সেভ করে দিব। ওকে, তো এরপর হচ্ছে আমরা এটার মধ্যেই আমরা নাম লিখবো কি, মনে করেন লেকচারটা আমি দিচ্ছি, মনে করেন শেখ তামিম আল আদনানির লেকচার নিয়ে তৈরি করলে তার নামটা দিবেন। মনে করেন এখানে আমার নামটা দিচ্ছি, তো আরও না, তো নেম হিসেবে এখানে আমি সুলাইমান লিপি ফন্টটা ব্যবহার করতে পারি। ওকে, সেম ওয়েতে এটাও আমরা করে নিলাম সেভ এস ইমেজ, আলট্রা মোডে সেভ করে নিব ট্রান্সপারেন্টটা। এখন আমরা আবার চলে যাব পিক্স কাইনমাস্টারে ফাইনাল কাজটা করার জন্য। ব্যাক দিব, ব্যাক দিয়ে ক্রিয়েট নিউ প্রজেক্ট, এখানে 16:9 আমরা ক্রিয়েট মনে করবো, এটা ফাইনাল প্রজেক্ট লিখে দিলাম। ওকে, তো আমরা এখান থেকে কমপ্লিট ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর আমরা ফার্স্টে টাইটেলটা তৈরি করব, টাইটেল অ্যানিমেশনটা। টাইটেল অ্যানিমেশনের জন্য একটা ফোল্ডার আপনাদেরকে দিয়ে দিব, সিনেমাটিক। ওকে, এটা আপনাদেরকে দিয়ে দিব। এটা আপনারা খুব খেয়াল করবেন, এটা 8 সেকেন্ড। হ্যাঁ, এটা আমাদের 2টা টাইটেল দিতে পারবো। বা এখানে আরেকটা কাজ করতে পারি, এটার ডুপ্লিকেট করলাম, 2টা নিলাম মনে করেন। ওকে, এটা 2টা নিলাম। তো এখন হচ্ছে জিয়াটা আনছি আমরা, তো এটা এতটুকু আনবো আমরা মোটামুটি। টাইমলাইনটা একটু বড় করে নিই। এতটুকু নিলাম। কিছুক্ষণ যাওয়ার পর শুরু করবো আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়াতে যাব, তারপর পিক্সেল ল্যাব থেকে মনে করেন আমরা প্রথমে নিচ্ছি এটা সোনার অপরিহার্যতা। এটা কয় সেকেন্ড হয়েছে দেখি তো, 4 সেকেন্ড, তাই না? ওকে, আমরা এটাকে 4 সেকেন্ডই দিলাম, 4 সেকেন্ড রাখলাম। এটা অ্যালাইনমেন্টটা মিডল বরাবর করে নেব, ঠিক আছে? চাইলে এটা একটু বড় করতে পারি, বাট এটা এখানে থাকুক। দেন এটা আমরা এখান থেকে ব্লেন্ডিংয়ে যাব। ব্লেন্ডিংয়ে গিয়ে এটাকে আমরা মাল্টিপ্লাই দিলে ভালো লাগবে না, তো আমরা এটাকে আমরা স্ক্যান দিতে পারি। স্ক্যান দিয়ে অপাসিটি একটু কমিয়ে দিব। ঠিক আছে, আমরা এটাকে রাখলাম হচ্ছে কি 80। তো ফার্স্টে আমরা এটা একটা অ্যানিমেশন দিব। তো এটার অ্যানিমেশনটা দিব হচ্ছে আমরা ক্লিক করে অ্যানিমেশন থেকে আমরা এখানে দিতে পারি হচ্ছে, ঠিক আছে, রবার স্টার, ঠিক আছে। তো এটা আমরা অ্যানিমেশনটা 0.5 দিব। 5 দেওয়ার পর এটার আউট অ্যানিমেশনটা দিব হচ্ছে, এটা অ্যানিমেশন আর আউট অ্যানিমেশনটা দিব হচ্ছে, যেটা আউট হবে এটা ওভারঅল দিব না, আউট অ্যানিমেশন দিব। আউট অ্যানিমেশনটা দিব হচ্ছে স্কেল আপ দিব, ঠিক আছে। আমরা এটা একটু প্লে করি দেখি কেমন লাগে। এটা একটু ছোট করি, খুব বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, এতটুকু করলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাকে আরেকটু অ্যানিমেশন করব। টাইমলাইনটা একটু বাড়িয়ে নিচ্ছি। এটাকে ধরে একটু ধরে কিছুটা আমরা আসবো, যেন কি ফ্রেমটা ধরতে পারি। হালকা আসলে কিছুটা আসলে দেখবো আমরা কি ফ্রেমটা আসছে।
ওকে, আমরা একটা কি ফ্রেম এড করব। কি ফ্রেম এড করে আমরা দেখব যে এটা অ্যানিমেশনটা শেষ কোথায় হয়েছে। আমরা আউটে ক্লিক করব, ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করে আমরা মনে করেন কিছুটা যাব, যাওয়ার পর যেখানে দেখব টেক্সটটা এসেছে উপর থেকে, তাই না? টেক্সটটা যখন এসেছে মোটামুটি টেক্সটটা আসার পর আমরা লেয়ারে ক্লিক করব। ঠিক আছে, লেয়ারে ক্লিক করে আমরা এখানে আরেকটা অ্যানিমেশন দেব। ঠিক আছে, আরেকটা কি ফ্রেম এড করব। তাহলে আমরা দুইটা কি ফ্রেম এড করেছি। এটা হচ্ছে ফার্স্টের কি ফ্রেম। ঠিক আছে, কি ফ্রেমের উপর থাকলে মাইনাস আসবে, আর বাইরে চলে গেলে প্লাস থাকবে। তো দেখেন আমরা যখন কি ফ্রেমের উপর রাখছি তখন কিন্তু এটা মাইনাস চলে এসেছে। তো আমরা প্রথম যে কি ফ্রেমটা আছে এটার উপরে এসে আমরা এটাকে একদম বড় করে দেব, মোটামুটি যতটুকু পারি বড় করে দেব। বড় করে দিয়ে অবশ্যই অ্যালাইনমেন্টটা মিডল রাখার চেষ্টা করব। ওকে, মিডল হয়ে গেল। তো এখন আমরা একটু যাওয়ার পর এখন যেখান থেকে মনে করুন এটা অ্যানিমেশনটা আউট হচ্ছে, দেখব কোথা থেকে আউট হচ্ছে, একটু খেয়াল করে দেবো কোথা থেকে আউট হচ্ছে। এই যে এখান থেকে আউট, যেখান থেকে আউট হচ্ছে মনে করেন এতক্ষণ তো স্বাভাবিক ছিল, তাই না? যখন থেকে আউট হবে মনে করেন এই যে আউট হওয়া শুরু হয়েছে, তখন লেয়ার একটা ক্লিক করবেন। লেয়ার একটা ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করবেন। কি ফ্রেমটা অ্যাড করে তারপর একদম শেষে যাবেন, শেষে গিয়ে এটাকে একদম বড় করে দেবেন, একদম বড় করে দেবেন, একদম যত বড় করতে পারেন। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা একটু মাঝখানে রাখার চেষ্টা করবেন। ওকে, তো এখন যদি আমরা একটু প্লে করে দেখি কি একটা ইফেক্ট তৈরি হয়েছে। টাইমলাইনটা একটু ছোটো করি। এখানে সম্ভবত কিছু একটা মিস্টেক হয়েছে। এখানে একটা মিস্টেক হয়েছে, অ্যানিমেশনটা আমি আবার করছি। সেটা হচ্ছে আচ্ছা, এটা কি ফ্রেম এড করে আমি এটা একটু নিচে দিয়ে দিব, একটু ছোটো করে দিব হালকা। এই কি ফ্রেমের উপর থাকা অবস্থায় একটু ছোটো করে দিলাম, তাহলে আমার ওকে এখন ভালো লাগবে। দেখি তো, এখন ঠিক আছে। এটা আরেকটু ছোটো করবো। এই কি ফ্রেমের উপর থাকা অবস্থায় দ্বিতীয় কি ফ্রেম আরেকটু ছোটো করবো, আরেকটু হালকা ছোটো করবো। এখন যদি প্লে করি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা আরেকটা কাজ করব, তা হচ্ছে মনে করেন অ্যানিমেশনটা যখন শুরু হবে, দেখেন খেয়াল করেন এখান থেকে আসছে। ফুল বক্সটা যখন থাকবে আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এখান থেকে আমরা এই ফাইলের মধ্যে একটা লাইট রয়েছে। ওকে, তো এই লাইটটা আমরা চাচ্ছি বাম দিক থেকে ডান দিকে চলে আসবে। ঠিক আছে, তো এখন আমরা এটা কী করব, টাইমলাইনটা একটু বড় করে দিব একটা কি ফ্রেম এড করার জন্য। হালকা একটু আসলে একটা কি ফ্রেম ধরতে পারবো। ওকে, একটা কি ফ্রেম এড হয়েছে, একটা কি ফ্রেম এড করলাম। এড করার পর
যতক্ষণ পর্যন্ত এটা থাকবে। যতক্ষণ পর্যন্ত এটা আস্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এটা আমরা ডান দিক থেকে একটু বাঁ দিক থেকে একটু ডান দিকে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পর আমরা এখন যা করব তা হচ্ছে এটার বাকি অংশটুকু আমরা একটু কেটে দিব। এই যে হালকা, এই যে বাকি অংশটুকু আমরা এখান থেকে স্প্লিট করে দিব। দেখি তো এখন কেমন দেখা যাচ্ছে। ওকে, তো এটা আমরা স্প্লিট যেহেতু করেছি, এটা একটা আউট অ্যানিমেশনের মধ্যে এটা একটা ফেদ দিব। ওকে, তাহলে এখন দেখেন কি একটা কতটা ভালো লাগে একটু খেয়াল করেন। এটা সম্ভবত একটা মিস্টেক হয়েছে। দেখুন দেখো তো, তো প্রথমে আমরা একটু মিস্টেক করে ফেলেছি এটার ক্ষেত্রে, আমরা এটা একটু ডিলিট করে ফেলি। হ্যাঁ, এটার মিস্টেকটা কেমন আমি আবার দেখাচ্ছি অ্যানিমেশনটা। মনে করেন এখান থেকে শুরু হবে, লেয়ারে গেলাম, তারপর আমরা এখান থেকে এটা নিলাম। এই ফাইলটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দিব। দেওয়ার পর যতটুকু আমাদের প্রয়োজন মনে করেন এতটুকু, তাই না? তো এতটুকু অংশ কেটে দিব, আগে কেটে দিব। হ্যাঁ, বাকি অংশটুকু কেটে দিব, আগে কেটে দিব, পূর্বেই কেটে দিব। তো এখন আমি এটা অ্যানিমেশনটা করবো। ফার্স্ট টাইম আমি এটাকে যতটুকু অংশ রাখার এখানে রাখবো, তারপর একটু পর কি ফ্রেম এড করবো। কি ফ্রেম এড করার পর একদম শেষ প্রান্তে যাব। শেষ প্রান্তে গিয়ে এটাকে মনে করেন এখান থেকে এদিকে নিয়ে আসবো। আউট অ্যানিমেশন দেবো হচ্ছে ফেদ। ওকে, এখন যদি আমরা একটু দেখি, কতটা প্রফেশনাল দেখাচ্ছে, তাই না? সো এখানে আরেকটা এখন হচ্ছে মনে করেন আমার নামটা লিখবো নৌলুদা সাদি মনে করেন। তো আমরা এটা লেয়ার মিডিয়াতে যাব। তো এখানে গিয়ে মনে করেন এটাকে আমরা মোটামুটি এটা সমান করবো। ঠিক আছে, এটা সমান করলে যথেষ্ট। রাইট, এটা লাগবে না আমাদের, এটা আমাদের লাগবে না মনে করেন। তো এটা দেখবো ঠিক আছে কিনা সব কিছু। প্রথমে ব্লেন্ডিংয়ে যাব, ব্লেন্ডিংয়ে এটা স্ক্যান করে দিব, তারপর অপাসিটি কিছুটা কমাই দিব।
80। ওকে, তারপর একটা ইন অ্যানিমেশন কী দিব? ইন অ্যানিমেশন হচ্ছে আমরা দিব এখান থেকে রোবার স্ট্রাম্প 0.5 দিব, এবং আউট অ্যানিমেশন দিব হচ্ছে স্কেল আপ, এটা দেবো কি 0.5। ওকে, তো এখন আমরা এটার একটা কি ফ্রেম অ্যানিমেশন করব। তো কি ফ্রেম অ্যানিমেশন করার জন্য ফার্স্টে আমরা একটা কি ফ্রেম অ্যাড করব। এটা ধরে কিছুটা যাওয়ার পর একটা হালকা কিছু যাওয়ার পর একটা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করার পর আমরা যা করব তা হচ্ছে দেখব যে কোথা থেকে অ্যানিমেশনটা শুরু হয়েছে, মানে এতটুকু, তাই না? তো এখানে আমরা একটা ক্লিক করে আর একটা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করে একটু ছোটো করবো, আমাদের টেক্সটটা হালকা একটু ছোটো করবো, মাঝ বরাবর দিব। ওকে, তো আমরা একটু প্রথম কি ফ্রেমে যাবো। এই যে প্রথম কি ফ্রেম আসার পর আমরা এটি একটু বড় করে দেব, বড় করে দিয়ে মোটামুটি আমরা মিডল বরাবর রাখবো। ওকে, এরপর আমরা যাব, এটা একটু আউট করে দিলাম। আউট করার পর যেখান থেকে অ্যানিমেশনটা আবার ইয়ে হবে, আউট হবে, এখান থেকে আউট হচ্ছে মনে করে। তো এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো, আবার শেষে আসে এটাকে আবার বড় করে দেব। এখানে আসা এই কি ফ্রেমে আসা এটাকে আর একটু বড় করতে পারি, এই কি ফ্রেমে আসবো এটাকে হালকা একটু বড় করতে পারি। ওকে, তো এখন আবার আমরা একটা লাইট অ্যানিমেশন করব। এখান থেকে যখন শুরু হবে, লেয়ার এটা আনলাম, ছোটো করে দিব। এবার আমরা ডান দিক থেকে বাম দিকে নিব মনে করেন। ঠিক আছে, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমরা এটাকে ডিলিট করে দিব। ওকে, এতটুকু হলে চলবে। তো কি ফ্রেম একটা অ্যাড করলাম, অ্যাড করার পর এটা শেষ প্রান্তে গিয়ে এখান থেকে নিয়ে মনে করেন শেষে যাব এবং আউট অ্যানিমেশন দিব ফেথ। বাস, এখন আমরা একটু প্লে করে দিব কেমন দেখা যাচ্ছে টাইটেলটা আমাদের। ওকে, তো মোটামুটি আমরা টাইটেলটা তৈরি করে ফেলেছি। এখানে সাউন্ড ইফেক্টস যদি আপনি অ্যাড করতে চান তাহলে ওভারঅল সাউন্ড ইফেক্টস অ্যাড করতে পারেন। তো এখন আমরা যে কাজটা করেছিলাম এতক্ষণ যাব ওইটা আমরা আনবো। এটা আনার জন্য আমরা মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর কাইন মাস্টার, এই যে এটা আমরা তখন কাজ করেছিলাম। দৈনন্দিন জীবনের রাসূলের অনুকরণ ও অনুসরণ থেকে ঈমানের দাবি অর্থ। আচ্ছা, তো এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব। তো কীভাবে দিব দেখেন, খেয়াল করেন। আমরা একদম শুরুতে দিব, শুরু থেকে দিব। শুরু থেকে কোনটা দিব? একদম শুরু থেকে দিব। ওটিতে গিয়ে আমরা ডাউনলোড ফাইলে একটা অডিও ডাউনলোড করেছিলাম ইউটিউব থেকে।
ডাউনলোড 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 ডাউনলোড। এই যে এটা ما كان محمد أبا أحد যে এড করলাম, একটু কাজ আছে দেখেন, খেয়াল করেন। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين যেখান থেকে মিঠা মিঠা শুরু হবে আমরা সেখান থেকে নিব। শুরু করে মিঠা মিঠা, হ্যাঁ, ব্যবস্থা এই যে এখান থেকে মনে করেন মিঠা মিঠার যেখান থেকে শুরু হবে, এই যে এখান থেকে মিঠা মিঠা শুরু হচ্ছে, ঠিক আছে? তো বাকি অংশটুকু আমরা কেটে দেব, কেটে দিয়ে এটা আমরা একদম শুরু থেকে দেব। শুরু থেকে দিয়ে দেখেন এখানে সাউন্ডটা আমি কীভাবে কি মডিফাই করি। প্রথম সাউন্ড একদম ফুল থাকবে, তো যেখান থেকে মনে করেন আমার ভয়েসটা শুরু হবে সেখান থেকে আমি সাউন্ডটা কমিয়ে দিব। কীভাবে কমাবো খেয়াল করেন, এই যে এখান থেকে এই লেয়ার থেকে মনে করেন আমার ভয়েসটা শুরু হবে, তাই না? তো এই জন্য আমি এখানে এসে আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে মনে করেন ভয়েস ইনভেলপ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে মনে করেন একটা কি ফ্রেম এড করব, প্লাস কি ফ্রেম, ঠিক আছে? কি ফ্রেম এড করার পর আমার আরেকটু কাজ করতে হবে। এখান থেকে মনে করেন আমি হাইট হালকা 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 সামনে যাব। হালকা সামনে যাওয়ার পর আমি সাউন্ডটা কমিয়ে দিব, অথবা এখান থেকে না, একটু কি ফ্রেমটা আমি একটু রিমুভ করে ফেলছি, ঠিক আছে? এই কি ফ্রেমটাও আমি একটু রিমুভ করে ফেলছি। তো আমি আগের থেকে মনে করেন খেয়াল করেন, এটা শেষ হওয়ার পূর্বেই আমি একটা কি ফ্রেম নিব। কি ফ্রেম নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব, ভয়েস ইনভেলপ, এখানে একটা কি ফ্রেম এড করব। এড করার পর কিছুটা দূরে গিয়ে যখন এটা শুরু হবে, ঠিক আছে? যখন এটা শুরু হবে কিছুটা দূরে গিয়ে কিছুটা অগ্রসর হয়ে আমরা সাউন্ডটা কমিয়ে দিব। সাউন্ডটা কমিয়ে আমরা কতটুকু আনবো? 40%, ঠিক আছে? 40% করবো। আবার শেষ পর্যায়ে মনে করুন যখন শেষ হবে, তো আমরা এটা বাকি অংশটুকু আমরা একটু কেটে দিচ্ছি। যখন শেষ পর্যায়ে আসবে তখন আমরা আরেকটা কি ফ্রেম এড করব, ঠিক আছে? এখানে আরেকটা কি ফ্রেম এড করব। এই কি ফ্রেমে মনে করেন সাউন্ডটা বেড়ে যাবে, 100 আসবে। আবার শেষ পর্যায়ে মনে করেন সাউন্ডটা কমে যাবে। বুঝতে পেরেছেন? এখন দেখেন আমরা একটু সুদি কেমন লাগে খেয়াল করেন। এখন ফুটেজটা দেখবেন যে আমরা কীভাবে ফুটেজটা মিলিয়েছি, খেয়াল করেন একটু। স্টার্ট। আল্লাহ প্রদত্ত একমাত্র শরিয়াত হচ্ছে ইসলাম। ব্যক্তির কর্ম থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ও রাষ্ট্রনীতি সর্বক্ষেত্রে রয়েছে ইসলামের পূর্ণ নির্দেশনা। আল্লাহ নাগরিকদের যেমন যাবতীয় নির্দেশনা করেছেন, তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের এখানে নাশিদের চেয়ে
আমাদের মূল সাউন্ডটা একটু কম মনে হচ্ছে, তো মূল সাউন্ডটা একটু বাড়িয়ে দিই, নাসিকটা ঠিক থাকুক। মূল সাউন্ডটা একটু 100 থেকে 150 করে দিলাম, 150 করে দিলাম। তাহলে এখন শুনতে আরও বেশি ক্লিয়ার লাগবে। এদিকে দেখুন সামনে তুলে ধরেছে। অর্থাৎ আল্লাহ তাআলার শরীয়ত অনুসরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুকরণ অপরিহার্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। ইমানের অন্যতম লক্ষণ ছিল রাসূলের অনুকরণ। সাউন্ড একটু কমাইলে ভালো হবে মনে হচ্ছে। বে- 35, এখানে এসে আমরা এটা 35 করবো এটাকে, ঠিক আছে। এই কি ফ্রেমে এসে আমরা এটাকে 35 করবো। এখান থেকে আমরা ওকে। এখন যদি আমরা একটু শুনি, করে সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা ও রাষ্ট্রনীতি তখন এটা সাউন্ড একটু কমে দিলে ভালো হবে, 100ই থাকুক। ক্ষেত্রে রয়েছে ইসলামের প্রধান নির্দেশনা। আল্লাহর আল্লাহ নাযিল করে যেমন যাবতীয় নির্দেশনা দান করেছেন, তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে কোরআন বাস্তবায়ন মানব জাতির সামনে তুলে ধরেছেন। অর্থাৎ সঠিক পন্থায় আল্লাহ তাআলার শরীয়ত অনুসরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুকরণ অপরিহার্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। ইমানের অন্যতম দাবি হচ্ছে দৈনন্দিন জীবনে রাসূলের অনুসরণ। রাসূলের অনুকরণ ও অনুসরণ অনেক বড় একটা মিস্টেক, ঠিক আছে, অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে আমাদের। সো কোনো প্রবলেম নাই, আমরা এই লেয়ারটা যখন শুরু হবে, যখন মোটামুটি এখান থেকে শুরু হবে, আমরা উপরে একটা ফ্রেম এড করতে হবে যেন অন্যদের লোগোগুলি না দেখা যায়। হ্যাঁ, আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে স্টিকারে যাব, স্টিকারে গিয়ে আমরা সিনেমাটিক ওপেনিং এটা আমরা ডাউনলোড করে নেব। সিনেমাটিক ওপেনিং এটা আমরা ডাউনলোড করে নিব, নিয়ে প্রথম যে ফ্রেমটা আছে এটা আমরা নেব, ঠিক আছে। তারপর হচ্ছে এটা আমরা একদম শেষ পর্যন্ত করে দিব। তাহলে অন্যদের লোগোগুলি কিন্তু দেখা যাবে না। রাইট, ওকে। এখানে যদি আমাদের লোগো ব্যবহার করতে চাই, লোগো ওয়াটারমার্ক ব্যবহার করতে চাই, সেটাও পারবো। দেখা গেলে দেখছেন অন্যদের ওয়াটারমার্কগুলো কিন্তু তেমন দেখা যাচ্ছে না, তখন কিন্তু আরও প্রফেশনাল দেখা যাচ্ছে, তাই না? রাষ্ট্রনীতির সর্বক্ষেত্রে রয়েছে ইসলামের প্রধান নির্দেশনা। আল্লাহর আল্লাহ নাযিল করে যেমন যাবতীয় নির্দেশনা দান করেছেন, তেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে কোরআন মাজিদের বাস্তবায়ন জাতির সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলার শরীয়ত অনুসরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও অনুকরণ অপরিহার্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআন। ইমানের অন্যতম দাবি ছিল রাসূলের ইমানের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আল্লাহ ও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না তার নিকট তার সন্তান, পিতা এবং সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হয়। ভালোবাসা রাসূলের অনুকরণের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
হে রাসূল, আপনি বলুন যে তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমার কথা স্মরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপরা ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। ক্ষমা করে তো এরপরও যদি আপনার আরও থাকে অংশ থাকে, মানে আর যদি একটা লোগো আউট অ্যানিমেশন দেন, তাহলে কিন্তু আপনি সাউন্ডটাকে আরেকটু মডিফাই করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো সেই অনুপাতে অনুশীলন করলে ইনশাল্লাহ আশা করি প্রফেশনালভাবে ওমান নেটওয়ার্ক বা সিটা এই জাতীয় চ্যানেলের মতো প্রফেশনালভাবে ইনশাল্লাহ ভিডিও এডিট করতে পারবেন। এই ক্লাসটাকে আমি কিন্তু অনেকটা লং করেছি, 2টা পার্টে দিয়েছি। সো অনেক বেশি অনুশীলন করতে হবে, হোমওয়ার্ক জমা দিতে হবে। আগামী ক্লাসে আমাদের শেষ ক্লাস, সর্বশেষ ক্লাস, আমরা ওইটার মধ্যে আরও কিছু স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত রব্বুল কারীম সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ। সো এটা আমরা এক্সপোর্ট করে ফেলি, এখানে ক্লিক করে আমরা বিদায়ের আগে এটাকে এক্সপোর্ট করে ফেলি। এটাকে আমরা এক্সপোর্ট করলাম, এটা আপনাদেরকে টেলিগ্রামে দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন আমরা কাজটা কেমন হয়েছে। তো এক্সপোর্ট হতে দিয়ে আমিও বিদায় নিচ্ছি আপনাদের থেকে। রব্বুল কারীম সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ।